সো হ্যালো ভিউয়ার্স, আর হচ্ছে ঈদের পরে আমরা চলে আসলাম আবারও পড়ালেখা শুরু করতে। ঠিক আছে, তো ঈদের আমেজ শেষ, বাসি ঈদ মোবারক। গরু খাওয়া, মাংস খাওয়া শেষ, ছাগলের মাংস খাওয়া শেষ। তো এখন আসলে হচ্ছে আমরা পড়াশোনা শুরু করি। এখন গায়ে শক্তি আসছে, তো এখন পড়াশোনা করার জন্য একটা শক্তি চলে আসছে। ঠিক আছে, আমরা যখন খাওয়া দাওয়া করি তখন আমাদের মধ্যে শক্তি চলে আসে, তেমনি আমাদের মস্তিষ্ক কিন্তু শক্তি পেয়ে গেল। ঠিক আছে, তো আসলে কোনো কথা না বাড়ায় সরাসরি হচ্ছে আমরা পড়ালেখা চলে যাই। তো আমরা কয়েকদিন আগে কি বলেছিলাম যে আমরা দেখছিলাম যে পর্যায় সারণীতে মৌল বসাইছিলাম, আর মৌল বসানোর পরে আমরা হচ্ছে সেখানে তাদের ভর সংখ্যাটাও দেখাইছিলাম। ক্যালসিয়াম পর্যন্ত ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, মৌলের ছন্দ মনে রাখছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা থেকে ব্যাপন নিয়ে আমরা বলেছিলাম যে কিছু কথা আছে, সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তো আজকে আমরা ব্যাপন নিয়ে কিছু কথাবার্তা বলবো, যেগুলো তোমাদের জানা জরুরি এবং এটা এমসিকিউ এর জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো ব্যাপন। ব্যাপনের জন্য এখানে যেটা মোটু আর পাতলু, তোমাদের সবাই মোটু পাতলুকে চিনো। তো আমরা ব্যাপনের জন্য হচ্ছে মোটু পাতলু কনসেপ্টটা নিয়ে একটু বেশি আলোচনা করব। ঠিক আছে, মোটু পাতলু কনসেপ্ট কিভাবে আসবে পরে দেখবা। তো আগে আমাকে কিছু বলতে হবে যে কিভাবে একটা যৌগের পারমাণবিক ভর দিয়ে তার পুরা যৌগের ভর নির্ণয় করা যায়। ঠিক আছে, যেমন মনে করো CO2, এটা কি বলা হয়? কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বনের ভর হচ্ছে আমরা জানি 12, অক্সিজেনের ভর হচ্ছে, তাহলে দেখো অক্সিজেনের ভর আমরা কত জানছিলাম? 16, আর এখানে দুইটা অক্সিজেন আছে, তাহলে 16 দুগুণা 32। তাহলে দেখো কার্বন ডাই অক্সাইডের ভর কত? 2 2 4, 3 1 4, 44। কার্বন ডাই অক্সাইডের সাংখ্যিক ভর হচ্ছে কত? 44। এটা কিন্তু সাংখ্যিক ভর, এটা কিন্তু ওর পরমাণুর মিলিত ভর না, এটা একটা সাংখ্যিক ভর, নিউমেরিক্যাল ভর, ভ্যালু। তো তারপরে দেখো মনে করো অ্যামোনিয়া, NH3। তাহলে নাইট্রোজেনের ভর কত ছিল? 14। নাইট্রোজেনের পরমাণু সংখ্যা 7, ভর হচ্ছে 14। আর তিনটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের ভর 1, তিনটা হাইড্রোজেনের ভর 3। তাহলে 14 আর 3 হয়ে যায় কত? 17। ঠিক আছে, তারপরে মনে করো অক্সিজেন তো বললাম O2 হইতে পারে। O2 হচ্ছে 8 দুগুণা কি বলে 16 দুগুণা 32। ঠিক আছে, তারপরে মনে করো N2, 14 দুগুণা 28। দেখো 14 14 28। ঠিক আছে, তো এইভাবে হয়ে যায়। তারপরে আমরা আরো কিছু যৌগ দেখাই, যেমন হচ্ছে HCl। ক্লোরিনের ভর কত? 35.5। আর হাইড্রোজেনের ভর কত? 1। তাহলে HCl এর ভর হচ্ছে 36.5। আমরা কিছুক্ষণের জন্য মোটো বদলকে হচ্ছে মুছে ফেললাম। তো এই দেখো 34.5, 44, 17। তাহলে এইভাবে করে প্রতিটা যৌগের যদি তোমাকে ভর বের করতে বলে, তাহলে জাস্ট ওদের পারমাণবিক ভরগুলো যোগ করে দিবা। এখানে কয়টা করে আছে দেখতে হবে, তারপর আমরা বলে দেবো। যেমন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এখানে ক্যালসিয়াম ভর হচ্ছে 40, কার্বনের ভর হচ্ছে 12, অক্সিজেন হলো অক্সিজেনের ভর কত? 3 16 48। ঠিক আছে, তাহলে ওর ভর কত হয় দেখো? 8 এর 10 এর 0, হাতে 1 এর 4 এ 5, আর 1 এর 6 আর 4 এ 10, 100। ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে কত? 100। তাহলে আমরা এইভাবে হচ্ছে বিভিন্ন ধরনের যৌগ যদি তোমাকে দেওয়া হয়, তাহলে জাস্ট ওদের প্রতিটা মৌলের পারমাণবিক সংখ্যা পরপর যোগ করে দিবা, তাহলে চলে আসবে ওদের পারমাণবিক ভর। তাহলে এখন খেয়াল করো, এখন যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যাপন কি। ব্যাপন হচ্ছে পদার্থের অণুসমূহের স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়া, তাই না? তাহলে স্বতঃস্ফূর্তভাবে যদি ছড়িয়ে যেতে হয়, এখন এখানে একটা কথা আছে। আমরা একটু আগে দেখলাম যে পারমাণবিক ভরের কথা। তাহলে মনে করো এখন আসতেছে হচ্ছে মোটু পাতলুর ব্যাপারটা। মোটু আর পাতলু, কার্টুনে তো দেখা যায় তারা দুজন একই সাথে দৌড়াচ্ছে, কিন্তু বাস্তবে যদি তুমি একটা মোটা মানুষকে দাঁড় করাও আর একটা চিকন মানুষকে দাঁড় করাও, এখন তাদেরকে তুমি যদি বলো যে ভাই তোরা দুইজন হচ্ছে দৌড় প্রতিযোগিতা দে বা রেস কর, ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কে জিতবে। অবশ্যই যে চিকন সে জিতবে, কারণ তার হচ্ছে গতি বেশি, শক্তি বেশি, তার হলে সে তাড়াতাড়ি ছুটে যাবে, তাই না? আর যে হচ্ছে মোটা মানুষ, স্বাস্থ্য শরীর ভালো, সে আস্তে আস্তে দৌড়াতে থাকবে বা একটা জগিং এর মতো আর কি, সে হাঁপায় যাবে কিছুক্ষণ পরে। তাহলে দেখো যার ভর বেশি, যার ভর বেশি সে কিন্তু আস্তে আস্তে যাচ্ছে, আর যার ভর কম সে হচ্ছে কি করছে? তাড়াতাড়ি যাচ্ছে। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমরা দেখবো হচ্ছে এই ব্যাপনের জন্য। ঠিক আছে, যেমন দেখো আমি হচ্ছে এখানে কয়েকটা যৌগ নিব। এই যৌগগুলোর মধ্যে তোমাদের বলতে হবে যে কার ব্যাপন সময়, ব্যাপন হার বেশি। আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে ব্যাপন হার আর ব্যাপন সময়। ব্যাপন সময় কথাটা খেয়াল করো। ব্যাপন সময়, ব্যাপন সময় মানে হচ্ছে তুমি যখন একটা স্প্রে থেকে স্প্রে করলা, ঠিক আছে, সেটা কতক্ষণ ধরে হচ্ছে তোমার রুমে ছড়াচ্ছে। সে যদি তাড়াতাড়ি ছড়ায়, তাহলে এখানে বুঝতে হবে তার যে এর মধ্যে যে গ্যাসটা ছিল তার ভর
কম, কারণ কি এটা হচ্ছে পাতলু, ঠিক আছে। আর যারে তুমি হচ্ছে স্প্রে করলা কিন্তু আস্তে আস্তে ছড়াচ্ছে, মানে ব্যাপন সময় বেশি লাগতেছে, বেশি সময় ধরে ছড়াচ্ছে, তার মানে সে কি, সে হচ্ছে মোটু, ঠিক আছে। তার মানে তার ভর, পারমাণবিক ভর বেশি। তাহলে ব্যাপন সময় গেল। এরপরে আস্তে আস্তে হচ্ছে ব্যাপন হার। হার মানে হচ্ছে, হার কথার অর্থ কি? হার কথার অর্থ হচ্ছে প্রতি একক সময় কতটুকু পরিবর্তন হয়েছে, প্রতি একক সময় কতটুকু পরিবর্তন হয়েছে। মনে করো একটা গ্যাস হচ্ছে 10 সেকেন্ডে মনে করো 100 মিটার ছড়াইলো, ঠিক আছে। আর আরেকটা গ্যাস 10 মিটারে মাত্র 50 মিটার ছড়াইলো। তাহলে এখন তুমি বলো তো কোন গ্যাসটা মোটু আর কোন গ্যাসটা পাতলু? অবশ্যই যে গ্যাসটা 10 মিটারে 100 মিটার ছড়াই গেছে সে হচ্ছে পাতলু গ্যাস, মানে হচ্ছে তার সেই গ্যাসের হচ্ছে পারমাণবিক ভর কম। আর যেই গ্যাসটা হচ্ছে 10 সেকেন্ডে মাত্র 50 মিটার ছড়াইছে তার ব্যাপন হার কম, ঠিক আছে। তার মানে হচ্ছে সে হচ্ছে মোটু গ্যাস, মানে তার পারমাণবিক ভর বেশি, ঠিক আছে। তাহলে আমরা এখন এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো। আমরা হচ্ছে কয়েকটা গ্যাস নেই, কারণ গ্যাসই তো হচ্ছে ব্যাপিত হবে, নাকি পানিও হয় বাট তরল হবে, বাট গ্যাসিয়াস নিয়ে আমরা বেশি কথা বলবো, কারণ গ্যাসগুলো হচ্ছে বেশি হবে, ব্যাপিত হবে। তাহলে আসো আমরা একটা করে বাক্স নেই। মনে করো আমি এখানে হচ্ছে 5টা বাক্স নিলাম, ঠিক আছে। কয়টা বাক্স নিলাম? 5টা। তাহলে আসো একটার মধ্যে দিলাম হচ্ছে আমি একটা ছোট দেখে দেই N2 নাইট্রোজেন গ্যাস, আর একটার মধ্যে দিলাম আমি O2, একটার মধ্যে দিলাম কার্বন ডাই অক্সাইড গ্যাস, একটার মধ্যে দিলাম হচ্ছে মিথেন গ্যাস CH4, এটাকে বলা হয় মিথেন, ঠিক আছে। মিথেন কিন্তু কি প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে। আমরা যে বলি না সিএনজি, আমরা যে গাড়িটাকে সিএনজি বলি এর নাম কিন্তু সিএনজি না, সিএনজি হচ্ছে ওর মধ্যে যে গ্যাসটা ব্যবহার করে সেটা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে। এটা নিয়ে হচ্ছে আমরা পরে আলোচনা করব। তো এখন দেখো CH4 আর একটা দিলাম মনে করো কে অ্যামোনিয়া, ঠিক আছে, এটার নাম কি অ্যামোনিয়া। তাহলে এখন আমরা বের করব হচ্ছে এই গ্যাসগুলোর মধ্যে কার ব্যাপন সময় বেশি আর কার ব্যাপন হার, কার ব্যাপন সময় বেশি, কার ব্যাপন সময় কম, কার ব্যাপন হার বেশি, কার ব্যাপন হার কম, ঠিক আছে। তাহলে আসলে নাইট্রোজেন 2টা আছে, তাহলে 14, একটা নাইট্রোজেনের ভর 14, 2টা নাইট্রোজেনের ভর কত? 28, লিখে ফেলো পাশে। এরপরে অক্সিজেন 16, 16, 16, 32, তাহলে ওর পারমাণবিক ভর হচ্ছে কত? O2 এর 32। CO2 একটু আগে দেখলাম 44, CH4 দেখো 12 আর 4, 12 আর 4 কত? 16, মাত্র 16, আর এ কত ছিল? 17, ঠিক আছে। অ্যামোনিয়া হচ্ছে 17, নাইট্রোজেনের 14, হাইড্রোজেন 3টা 3, 14 আর 3 17। আমি কিন্তু যখন এগুলো লেখাচ্ছি তখন হচ্ছে খাতা কলম নিয়ে বসতে হবে, এন্ড এগুলো হচ্ছে তুলে ফেলতে হবে, কারণ এগুলো এমসিকিউ তে অনেক বেশি আসে। তাহলে তোমরা একটা সাজাবে, মানে একটা শাড়ি সাজাতে পারবা, লাইক ঊর্ধ্বক্রম থেকে অধক্রম থেকে ঊর্ধ্বক্রম বা ঊর্ধ্বক্রম থেকে অধক্রম, ঠিক আছে। এরকম কিন্তু সাজাতে বলবে এমসিকিউ তে। তাহলে দেখো আমরা এখন এখান থেকে বের করব যে কার ব্যাপন হার আর কার ব্যাপন সময় বেশি, ঠিক আছে। তাহলে আসলে এখানে সময় তারপরে হার, এই দুইটা নিয়ে হচ্ছে কথা বলি। তো দেখো সময়ের ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস হচ্ছে 28 ও 32, 44, এখানে সবচেয়ে বেশি বড়, সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড, মানে 44। তারপরে কে আছে? O2 বা অক্সিজেন, ঠিক আছে। তার মানে কি দাঁড়ালো? সবচেয়ে কম দেখো কে? মিথেন, তাই না। CO2, O2, তারপরে N2 মানে নাইট্রোজেন, তারপরে অ্যামোনিয়া, তারপরে হচ্ছে কে? মিথেন। তার মানে কি দাঁড়ালো? আমাদের CO2 এখানে হচ্ছে কে? মোটু, এই দেখো M। আর পাতলু কে তাহলে? এই যে এই পাতলু না, ও হচ্ছে লাস্ট পাতলু। তাহলে পাতলু হচ্ছে কে? আমাদের মিথেন, আর মোটো হচ্ছে কে? CO2। তার মানে কোন এই বাক্স থেকে সবগুলো বাক্সে তুমি যদি ঢাকনা খুলে দাও, তাহলে কে সবার আগে বের হবে? চিন্তা করে বলো, কে সবার আগে বের হবে? CH4 সবার আগে বের হবে। কে সবার আগে ছড়ায় যাবে? CH4 বা মিথেন সবার আগে ছড়ায় যাবে, কারণ ও তো পাতলু, তার মানে ওর ভর কম, দেখো 16, সবার আগে তাড়াতাড়ি দৌড় মেরে বাইরে চলে যাবে। তারপরে হচ্ছে কে যাবে? অ্যামোনিয়া। তারপরে কে যাবে? এই যে 28, নাইট্রোজেন। তারপরে কে যাবে? অক্সিজেন। তারপরে কে যাবে? কার্বন ডাই অক্সাইড। মোটু হচ্ছে আস্তে আস্তে বের হবে, ঠিক আছে। তুমি যদি বাক্সটা ছেড়ে দাও সবার আগে বের হয়ে যাবে ও, তারপরে NH3, তারপরে N2, তারপরে O2, তারপরে কার্বন ডাই অক্সাইড। কারণ কি? কার্বন ডাই অক্সাইড হচ্ছে ভারী গ্যাস, তাহলে ভারী গ্যাস বের হতে একটু সময় বেশি লাগবে, ঠিক আছে। ভারী গ্যাস বের হতে সময় বেশি লাগবে, তারপরে তার ব্যাপন হারও হবে কি? কম, ঠিক আছে। ব্যাপন হার কি হবে? তার ব্যাপন হার হবে কম। আর
যারা ছোট গ্যাস, পাতলু গ্যাস, যেমন CH4 আর অ্যামোনিয়া, তাদের ব্যাপন হার হবে বেশি। তাহলে আমরা এটা একটা সাজাইতে পারি না, একটা ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে? দেখো আমরা ব্যাপন সময় আর ব্যাপন হারের একটা ঊর্ধ্বক্রম সাজাচ্ছি। ব্যাপন সময়ের একটা সারি আর ব্যাপন হারের জন্য একটা ক্রম, ঠিক আছে? আমরা একটা ক্রম সাজাচ্ছি। ক্রম তো বুঝো, মানে ছোট থেকে বড় আর কি, ঠিক আছে? তাহলে কে সবচেয়ে বেশি সময়ের জন্য সবচেয়ে বেশি, অর্থাৎ কে সবচেয়ে তাড়াতাড়ি ছড়াই গেছে, কার সময় হচ্ছে কম লাগছে, সে হচ্ছে মিথেন। আর সময় হচ্ছে কার সবচেয়ে বেশি লাগছে, মানে কে আস্তে আস্তে ছড়াইছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে বড় থেকে ছোট করলে কার বেশি সময় লাগবে? ব্যাপন হতে বেশি সময় কার লাগবে? মোটু। তার মানে কার্বন ডাইঅক্সাইড ইজ গ্রেটার দেন, কার্বন ডাইঅক্সাইড গ্রেটার দেন কে ছিল? কে ছিল অক্সিজেন, ঠিক আছে? O2 32। তারপরে কে ছিল? N2। তারপরে কে হবে? তারপরে হবে হচ্ছে অ্যামোনিয়া, আর অ্যামোনিয়া হচ্ছে গ্রেটার দেন CH4। তার মানে কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন সময় বেশি, তার মানে আস্তে আস্তে ছড়াইছে। মিথেনের ব্যাপন সময় কম, তার মানে তাড়াতাড়ি ছড়াই গেছে। এবার আসো ব্যাপন হার। ব্যাপন হার কি বলছিলাম? যার ব্যাপন হার বেশি সে হচ্ছে পাতলু গ্যাস, মানে তার ব্যাপন হারে বেশি কে আছে? CH4 মিথেন। তারপরে আছে কে? অ্যামোনিয়া। আমার সাথে সাথে লিখে ফেলো, অ্যামোনিয়া। তারপরে কে আছে? N2। তারপরে কে আছে? O2। তারপরে লাস্টে কে আছে আমাদের? মোটু বাবাজি, ঠিক আছে? তাহলে মোটু দেখো ব্যাপন হার বা দৌড়ের সময় কিন্তু হেরে গেল, তার ব্যাপন হার সবচেয়ে কম, ঠিক আছে? কারণ সে আস্তে আস্তে বের হবে, ঠিক আছে না? এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্যাপন ঘনত্ব। ব্যাপন ঘনত্ব, ঘনত্ব মানে হচ্ছে কোন একটা গ্যাস কোন এক জায়গায় কত বেশি ঘন, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি বলো তো কে সবচেয়ে বেশি ঘন? কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি ঘন হবে না? তার বাক্সটা তুমি যদি খুললো, কার্বন ডাইঅক্সাইডের বাক্সটা, তাহলে ও আস্তে 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 বের হবে। তার মানে সে এখানে বেশি ঘন না, কম্প্যাক্ট না সে এখানে। আর তুমি যদি মিথেনের বাক্সটা খুলে দাও, সে তাড়াতাড়ি বের হয়ে যাবে, তার মানে তার ঘনত্ব কম না? তার মানে কি? যার ব্যাপন সময়ের এই ক্রমটাই হবে ব্যাপন ঘনত্বের ক্রম, ঠিক আছে? ব্যাপন ঘনত্ব তাহলে কার বেশি? কার্বন ডাইঅক্সাইড, তারপরে কে? অক্সিজেন, তারপরে কে? নাইট্রোজেন, তারপরে কে? অ্যামোনিয়া 17, তারপরে কে? মিথেন। তাহলে দেখো ব্যাপন সময় ব্যাপন ঘনত্বের ক্রম কিন্তু একই, ব্যাপন হারের ক্রম কিন্তু আলাদা। এটা কিন্তু মনে রাখতে হবে। সবাই এটা তাড়াতাড়ি করে তুলে নাও, ভিডিওটা পজ করে করতে পারো। এখানে হচ্ছে আমি কোনো না বোঝার কিছু দেখছি না, ঠিক আছে? বইয়ের মধ্যে একটা পরীক্ষা আছে পদার্থের অবস্থা চ্যাপ্টারে, আমি পদার্থের অবস্থা চ্যাপ্টার নিয়ে কথা বলছি। পরীক্ষাটা এরকম যে একটা নল আছে, একটা কি নল, এই নলের এখানে ভেজা তুলা আছে, এক সাইডে আছে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, আরেক সাইডে আছে হচ্ছে HCl এর গ্যাস। তাহলে এখন তাদের ভেজা নল যখন রাখা হইলো, তখন এই গ্যাসটা যাবে এদিকে, এই গ্যাসটা যাবে এইদিকে। তাহলে দুইজন মিলে হয়ে যাবে কি? যারা পড়ে আসছো তারা বলে ফেলো, দুইজন মিলে কি হয়ে যাবে? দুই গ্যাস মিলে হয়ে যায় কি? অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, ঠিক আছে? এখন এই অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সাদা ধোঁয়া সৃষ্টি হবে, সাদা ধোঁয়া। এখন এই সাদা ধোঁয়াটা কোন জায়গায় হবে এটা বলতে পারবা? সাদা ধোঁয়াটা কোন জায়গায় হবে? ভিডিওটা পজ করে খাতায় যদি লিখতে পারো তাহলে লিখে ফেলো, এই ধোঁয়াটা কোন জায়গায় হবে? মানে একটা যে সাদা ধোঁয়া উৎপন্ন হবে, এই যে দুইটা গ্যাস যে মিলে গেল, এই দুইটা গ্যাস যে মিলে গেল, এই যে একটা সাদা ধোঁয়া উৎপন্ন হলো, এটা এই জায়গায় উৎপন্ন হবে, মাঝে উৎপন্ন হবে, নাকি HCl এর কাছে উৎপন্ন হবে? যাদের এই আগের কনসেপ্টটা বোঝা হয়ে গেছে তারা ইজিলি অ্যান্সারটা করতে পারবে। দেখো কিভাবে আমরা এখানে অ্যামোনিয়ার ভরটা বের করি। অ্যামোনিয়ার ভর হচ্ছে 17, একটু আগে দেখলাম। HCl এর ভর কত দেখবো? 36.5, কারণ ক্লোরিনের 35.5, হাইড্রোজেনের 1, 36.5। তাহলে বলো HCl এর ভর বেশি, তার মানে কি? তার ব্যাপন সময় কি? তার ব্যাপন সময় বেশি, ঠিক আছে? তার ব্যাপন সময় বেশি, ব্যাপন হার কম, ঠিক আছে? ব্যাপন হার কম, ব্যাপন হার কম মানে কি? তার গ্যাসটা এখান দিয়ে বেশি দূর যাবে না। কিন্তু এই দেখো 36 থেকে অনেক ছোট, প্রায় 36 এর অর্ধেক, 17, ঠিক আছে? তাহলে ওর ব্যাপন সময় কি? কম, ব্যাপন হার বেশি অ্যামোনিয়ার। তাহলে অ্যামোনিয়া হচ্ছে এখান থেকে ছুটে 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 ওর কাছে চলে যাবে। তার মানে যে সাদা ধোঁয়াটা সৃষ্টি হবে, সেটার সৃষ্টিটা হবে HCl এর কাছে,
অ্যামোনিয়া সাদা ধোঁয়া সৃষ্টি হবে HCl এর কাছে। কেন? বোঝা গেছে, কারণ HCl এর ভর বেশি, ব্যাপন সময় কম, ব্যাপন সময় বেশি, ব্যাপন হার কম। ঠিক আছে, ব্যাপন সময় বেশি, ব্যাপন হার কম। ব্যাপন হার কম হওয়াতে সে একটু করে গেছে, এত দূর মাত্র আসছে HCl গ্যাসটা, কিন্তু অ্যামোনিয়া হচ্ছে পুরো এতটুকু রাস্তা পাড়ি দিয়ে গেছে। মনে করো এই পুরো ডান্ডা না সরি নল, এই নলের হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে মনে করো 1 মিটার, তাহলে এইদিকে মনে করো এটা হচ্ছে 1 মিটার, তো এটা মনে করো 0.75 মিটার, আর এটা মনে করো মাত্র 0.25 মিটার গেছে। ঠিক আছে, মনে করো তাহলে এটা এত দূর পথ এখানে চলে আসছে। কারণ এটা ছিল হচ্ছে সেই পরীক্ষার মূল কথা, পদার্থের অবস্থা পরীক্ষার মূল কথা কিন্তু এটা ছিল। অনেকে এটা কিন্তু মাঝে মাঝে আসতে পারে, এটা হচ্ছে সৃজনশীলে আসতে পারে, অথবা MCQ তে এসে বলতে পারে যে কেন বা কোন জায়গায় তোমাদের একটা প্রশ্ন দিয়ে দিল। ধরো আমি তোমাদের প্রশ্নটা দিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে এই প্রশ্নটা সলভ করবা, সলভ করে হচ্ছে আমাকে আমি যে এই পোস্টটা যে এফবিতে যে পোস্টটা হয় বা ইউটিউবে যেখানে যাচ্ছে সেখানে হচ্ছে নিচে কমেন্ট করবা যে এই প্রশ্নের উত্তর কি হবে। এই লম্বা নলের দৈর্ঘ্য হচ্ছে 200 সেন্টিমিটার। ঠিক আছে, আর এই পাশে আছে হচ্ছে কাকে দেওয়া যায় একটু চিন্তা করি। আচ্ছা আসো, NH3 আর H2O দিলাম। NH3 আর H2 মানে মনে করো হচ্ছে জলীয় বাষ্প, আর NH3 মানে অ্যামোনিয়া। তাহলে এদের মিলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সেটা কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটাও বলে দিছি। তাহলে এখন তোমরা আমাকে হিসাব করে বলবা যে তোমাদের আন্দাজ মতো তোমরা আমাকে বলবা যে এটা কোন জায়গায় উৎপন্ন হবে। আমি তোমাদের তিনটা ভাগ করে দিচ্ছি, A, B না C, নাকি A B এর মাঝে নাকি B C এর মাঝে, একটা আন্দাজ করে বলবো। এখন আমি মাপতে বলে নাই যে কত হবে, জাস্ট আমাকে আমরা এতক্ষণ ধরে যা যা শিখলাম সেইটা অনুসারে বলবা যে অ্যামোনিয়া আর H2 এর মিলনের ফলে যে NH4 গ্যাস OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে সাদা বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে সেটা এই নলের কোন জায়গায় A B নাকি C তে উৎপন্ন হবে। তাহলে এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এটা করে হচ্ছে আমাদের কমেন্টে আমি উত্তর চাই এটার। তো এখানে হচ্ছে আমাদের ব্যাপনের যে ব্যাপার স্যাপার গুলো, ব্যাপনের মোটামুটি সব কনসেপ্ট হচ্ছে আমরা দিয়ে ফেলছি, যে এখানে ব্যাপন কি জন্য হয়, কেন হয়, ব্যাপনের ক্ষেত্রে কে ফ্যাক্টর কাজ করে, পারমাণবিক ভর। তাহলে পারমাণবিক ভর যদি তোমার জানা থাকে তাহলে তুমি ইজিলি অনেক বড় বড় যৌগেরও ব্যাপন সময়, ব্যাপন হার, ব্যাপন ঘনত্ব বের করতে পারবা। এবং তাদের যে ক্রম আছে এই ক্রমটা কিন্তু MCQ এর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। MCQ তে ব্যাপন থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, এই হচ্ছে গেল আমাদের আজকের মতো ব্যাপনের কনসেপ্ট। এরপরে ওখানে আছে নিঃসরণ, তারপর হচ্ছে ঊর্ধ্বপাতন। এগুলো আশা করি তোমরা পড়ে ফেলতে পারবে। ঊর্ধ্বপাতন হচ্ছে কি, যাদেরকে তাপ দিলে তারা সরাসরি তরল না হয়, সরাসরি কি হয়ে যায়, বাষ্প হয়ে যায়। যেমন কি NH4Cl, একটু আগে যেটা দেখলাম NH4Cl, এই হচ্ছে ঊর্ধ্বপাতন। এর একটা নাম আছে, এর নাম কি, নিশাদল। এই যেগুলো কিন্তু MCQ তে আসে, নিশাদল। তারপরে আছে কি আয়োডিন, তারপর আছে কি আর কি কি জানি ছিল, আচ্ছা ন্যাপথালিন। সবচেয়ে আমাদের যেটা বাসা বাড়িতে ইউজ হয় সেটা হচ্ছে ন্যাপথালিন। তাহলে এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এই হচ্ছে আজকের মতো, এখানেই শেষ। তো আবার আগামীকাল দেখা হবে নতুন একটা কনসেপ্ট নিয়ে। তো আমরা হচ্ছে পদার্থের অবস্থাটা মোটামুটি দেখলাম, পদার্থের গঠন নিয়ে আরো কিছু কথাবার্তা বলবো, তারপরে 2টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সো আজকে এতটুকুই।